বলছেন এই যে মহাপ্রভু ভারতবর্ষে এত জায়গা থাকতে তিনি নবদ্বীপ ধামে কেন এলেন? নবদ্বীপ ধামে কেনই বা তিনি আবির্ভূত হলেন? এর পিছনে একটা কারণ আছে। একদিন ভগবানের খুব শিরোপীড়া হয়েছে। তো এমন সময় দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হলেন। দেবর্ষি পাদ ভগবানকে দর্শন করে বলছেন, এ কি প্রভু, তুমি অমন করছো কেন? তুমি অমন করছো কেন? গোবিন্দ বলছেন, দেবর্ষি আমার খুব শিরোপীড়া হয়েছে। তো শিরোপীড়া যাবে কিসে? বৈদ্য কি এসেছে? কোন ঔষধ কি নির্বাচন করে গেছে? বলছে হ্যাঁ, ঔষধ নির্বাচিত হয়েছে। বলছে কি ঔষধ? বলছে একটু ভক্ত পদরজ। দেবশিবাদ বলছেন, এ আর এমন কি কথা? তুমি তোমার গায়ের নামাবলীটা আমাকে দাও তো, আমি এনে দিচ্ছি এক্ষুনি ভক্ত পদরজ। দেবর্ষিপাদ চললেন। প্রথমে এলেন ব্রহ্মলোকে, প্রজাপতি ব্রহ্মার কাছে। এসে বললেন, বাবা তোমার ওই চরণ দুটো দাও তো। ব্রহ্মা বলছে, আমার চরণ নিয়ে তুই কি করবি বাপ? বলছে না, আমি কিছু করব না, আমার কিছু হয়নি, তাহলে আমার চরণ চাইছিস কেন? না, বলছে তোমার চরণটা কেন চাইছি না, তোমার চরণে যে ধুলি আছে না, ওই ধুলিটা নেব। বলছে ধুলি নিয়ে কি করবি? বলে গোবিন্দের মাথাতে দেব। গোবিন্দের তো খুব শিরোপীড়া হচ্ছে, তাই এই চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি তার মাথাতে দিলে শিরোপীড়া কমে যাবে। ব্রহ্মা বলছেন, আহম্মক, তোর কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? যিনি অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণ কারণম, আমি দেখ চতুরানন, চার মুখে তার নাম গুণ কীর্তন দিয়ে বেড়ায়, আর তুই কিনা আমার পায়ে ধুলি নিয়ে তার মাথায় দিবি? দূর হ। দেবশিপাদকে সেখান থেকে তাড়া খেয়ে চলে এলেন।